আমরা ভাবতাম হাম বুঝি বিদায় নিয়েছে। টিকার কল্যাণে এই রোগ একসময় প্রায় নির্মূল হয়ে গিয়েছিল, কিন্তু গত কয়েক বছরে বিশ্বজুড়ে হামের প্রকোপ আবার ভয়াবহভাবে বেড়ে উঠেছে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই রোগ আবার মাথা তুলে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে হামে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই রোগ শুধু শিশুদের নয়, বড়দেরও কাবু করতে পারে, এবং সবচেয়ে ভয়ের বিষয় হল হামের কোনো নির্দিষ্ট ওষুধ নেই। তাহলে আমরা কিভাবে নিজেদের এবং আমাদের সন্তানদের রক্ষা করব? এই প্রশ্নের উত্তরই আজকের এই উপস্থাপনার মূল বিষয়। আজ আমরা জানব হাম কি, কিভাবে ছড়ায়, এর লক্ষণ কি, কারা বেশি ঝুঁকিতে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে এটি প্রতিরোধ করা সম্ভব। এটি একটি জনস্বাস্থ্য বিষয়ক নির্দেশিকা, তাই মনোযোগ দিয়ে দেখুন এবং আপনার প্রিয়জনদের সাথে এই তথ্য ভাগ করে নিন। হাম একটি অত্যন্ত মারাত্মক এবং অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। এটি ঘটায় প্যারামাইক্সো ভাইরাস পরিবারের অন্তর্গত মরবি ভাইরাস নামক একটি বিশেষ ভাইরাস। এই ভাইরাস প্রথমে আমাদের শ্বাসযন্ত্রে অর্থাৎ নাক ও গলায় সংক্রমণ শুরু করে। সেখান থেকে রক্তের মাধ্যমে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই কারণে হামের ফুসকুড়ি সারা শরীরে দেখা যায়। একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখুন, হামের বিরুদ্ধে একটি নিরাপদ এবং কার্যকর টিকা বিদ্যমান। তবুও বিশ্বজুড়ে প্রতি বছর লক্ষাধিক মানুষ এই রোগে আক্রান্ত হন এবং হাজার হাজার মানুষ মারা যান। বিশেষত 5 বছরের কম বয়সী শিশুরা এই রোগের সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকিতে থাকে। টিকা থাকা সত্ত্বেও এত মৃত্যু কেন? কারণ হল টিকাদান কর্মসূচির ঘাটতি, মানুষের মধ্যে সচেতনতার অভাব এবং টিকা বিরোধী ভুল তথ্যের বিস্তার। এই 3টি সমস্যা একসাথে হামকে আবার ভয়ঙ্কর করে তুলেছে। হামের ভাইরাস পৃথিবীর সবচেয়ে সংক্রামক ভাইরাসগুলোর মধ্যে একটি। একজন আক্রান্ত ব্যক্তি গড়ে 12 থেকে 18 জন সুস্থ মানুষকে সংক্রমিত করতে পারেন, যদি তারা টিকা না নিয়ে থাকেন। এই ভাইরাস 3টি প্রধান উপায়ে ছড়ায়। প্রথমত, বায়ুবাহিত সংক্রমণ। আক্রান্ত ব্যক্তি যখন হাঁচি বা কাশি দেন, তখন তার শ্বাসযন্ত্র থেকে অসংখ্য ক্ষুদ্র জলকণা বাতাসে ছড়িয়ে পড়ে। এই কণাগুলো বাতাসে 2 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। একই ঘরে থাকলে এমনকি আক্রান্ত ব্যক্তি চলে যাওয়ার পরেও আপনি সংক্রমিত হতে পারেন। দ্বিতীয়ত, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা। যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা যারা টিকা নেননি, তারা অত্যন্ত সহজেই এই ভাইরাসে আক্রান্ত হন। তৃতীয়ত, পৃষ্ঠের দূষণ। দরজার হাতল, টেবিল বা অন্য কোনো বস্তুতে ভাইরাস লেগে থাকলে এবং সেই বস্তু স্পর্শ করার পর চোখ বা মুখ স্পর্শ করলেও সংক্রমণ ঘটতে পারে। তাই হামের রোগী থাকলে সেই পরিবেশ থেকে দূরে থাকা এবং নিয়মিত হাত ধোয়া অত্যন্ত জরুরি। হামে আক্রান্ত হওয়ার পর থেকে লক্ষণ প্রকাশ পাওয়া পর্যন্ত একটি নির্দিষ্ট সময়রেখা অনুসরণ করে। দিন 0, আপনি ভাইরাসের সংস্পর্শে এলেন। এই মুহূর্তে আপনি জানেনও না যে সংক্রমণ ঘটেছে, শরীরে কোনো লক্ষণ নেই। দিন 10 থেকে 12, এটি সুপ্তাবস্থার শেষ এবং প্রাথমিক লক্ষণ প্রকাশের শুরু। এই সময়ে জ্বর আসে, কাশি হয় এবং সর্দি দেখা দেয়। অনেক অভিভাবক এই পর্যায়ে ভাবেন সাধারণ সর্দি কাশি হয়েছে। দিন 14, এই সময় হামের সবচেয়ে চেনা লক্ষণ দেখা দেয় ক্লাসিক ফুসকুড়ি বা র্যাশ। এটি প্রথমে মুখ ও মাথায় দেখা দেয় এবং তারপর ধীরে ধীরে সারা শরীরে নামতে থাকে। ফুসকুড়ি ওঠার পর এটি সাধারণত 7 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এই সময়রেখা জানা থাকলে আপনি সময়মতো বুঝতে পারবেন যে এটি সাধারণ জ্বর নয়, হামের সংক্রমণ হতে পারে এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। হামের লক্ষণগুলো একটু বিস্তারিত জেনে নেওয়া দরকার, কারণ সঠিক সময় চেনাই হল সঠিক চিকিৎসার প্রথম ধাপ। প্রথম লক্ষণ, শরীরে তীব্র জ্বর। এই জ্বর সাধারণত 103 থেকে 105 ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত উঠতে পারে। এটি সাধারণ জ্বরের চেয়ে অনেক বেশি তীব্র। দ্বিতীয় লক্ষণ, মুখে সাদা দাগ বা কমপ্লেক্স স্পটস। এটি হামের একটি বিশেষ এবং স্বতন্ত্র লক্ষণ। গালের ভেতরের দিকে ছোট ছোট সাদা দাগ দেখা যায়। এই দাগ দেখলে প্রায় নিশ্চিত বলা যায় যে হাম হয়েছে। তৃতীয় লক্ষণ, শ্বাসতন্ত্রের সমস্যা, সর্দি, মারাত্মক কাশি এবং গলার স্বর ভেঙে যাওয়া। চতুর্থ এবং সবচেয়ে পরিচিত লক্ষণ, সারা শরীরে লালচে ফুসকুড়ি। এটি প্রথমে মাথা ও কপালে দেখা দেয়, তারপর মুখ, গলা, বুক এবং সবশেষে হাত পায়ে ছড়িয়ে পড়ে।
এই 4টি লক্ষণ একসাথে দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন এবং রোগীকে অন্যদের থেকে আলাদা রাখুন। হাম সম্পর্কে সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হল আক্রান্ত ব্যক্তি ফুসকুড়ি দেখা দেওয়ার আগেও অন্যদের সংক্রমিত করতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী একজন হামের রোগী ফুসকুড়ি দেখা দেওয়ার 4 দিন আগে থেকে শুরু করে ফুসকুড়ি ওঠার 4 থেকে 5 দিন পর পর্যন্ত অত্যন্ত সংক্রামক থাকেন। এর মানে কি? এর মানে হল যখন আপনি বুঝতেই পারছেন না যে হাম হয়েছে, তখনই আপনি অন্যদের সবচেয়ে বেশি সংক্রমিত করছেন। এই কারণেই হাম এত দ্রুত ছড়ায়। স্কুল, অফিস, বাজার, যেখানে মানুষের ভিড় থাকে সেখানে একজন আক্রান্ত ব্যক্তি না জেনেই অনেকজনকে সংক্রমিত করে ফেলেন। এই নীরব সংক্রামক পর্যায়টি হামের বিস্তার রোধ করা এত কঠিন করে তোলে। এই কারণেই টিকা এত গুরুত্বপূর্ণ, কারণ লক্ষণ দেখা দেওয়ার আগেই সুরক্ষা নিশ্চিত করতে হবে। হাম হয়েছে কিনা কিভাবে নিশ্চিত হবেন? চিকিৎসকরা 2টি উপায়ে রোগ নির্ণয় করেন। প্রথমত, শরীরের বৈশিষ্ট্যময় ফুসকুড়ি এবং মুখের ভেতরে কমপ্লেক্স স্পটস পরীক্ষা করে। দ্বিতীয়ত, নিশ্চিতকরণের জন্য রক্ত পরীক্ষা করা হয়। এবার চিকিৎসার বাস্তবতা জানা দরকার এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাম একটি ভাইরাসজনিত রোগ, তাই কোনো অ্যান্টিবায়োটিক বা সরাসরি ভাইরাসনাশক ওষুধ এই রোগে কাজ করে না। চিকিৎসকরা শুধু লক্ষণগুলো নিয়ন্ত্রণ করেন: জ্বরের ওষুধ, পর্যাপ্ত বিশ্রাম এবং প্রচুর তরল পানীয়। সাধারণত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ভাইরাস শরীর থেকে বিদায় নেয়। তবে একটি জরুরি পদক্ষেপের কথা মনে রাখবেন: যদি কেউ হামের রোগীর সংস্পর্শে আসেন এবং টিকা না নেওয়া থাকেন, তাহলে সংস্পর্শে আসার 72 ঘণ্টার মধ্যে টিকা নিলে রোগ প্রতিরোধ সম্ভব, অথবা 6 দিনের মধ্যে ইমিউনোগ্লোবিউলিন নিলেও কিছুটা সুরক্ষা পাওয়া যায়। হাম যে কাউকে আক্রমণ করতে পারে, তবে কিছু মানুষ এই রোগে গুরুতর অসুস্থ হওয়ার এবং মৃত্যুর বেশি ঝুঁকিতে থাকেন। সাধারণ ঝুঁকিতে আছেন টিকা না নেওয়া যে কোনো ব্যক্তি, বিশেষত প্রাপ্তবয়স্করা যারা শৈশবে টিকা নেননি। চরম ঝুঁকিতে আছেন 4টি বিশেষ গোষ্ঠী। প্রথম, 5 বছরের কম বয়সী শিশু। তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা এখনও পুরোপুরি গড়ে ওঠেনি। বিশ্বজুড়ে হামে মৃত্যুর বড় একটা অংশই এই বয়সী শিশু। দ্বিতীয়, 20 বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্ক যারা টিকা নেননি। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হামের জটিলতা শিশুদের চেয়েও বেশি মারাত্মক হতে পারে। তৃতীয়, গর্ভবতী মহিলা। হাম হলে গর্ভপাত, অকাল প্রসব বা মৃত শিশু জন্মের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। চতুর্থ, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বা অপুষ্টিতে ভোগা ব্যক্তি। এদের শরীর হামের বিরুদ্ধে লড়াই করতে পারে না, ফলে জটিলতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেকে মনে করেন হাম মানে শুধু কিছুদিনের জ্বর আর ফুসকুড়ি, সেরে গেলেই শেষ। কিন্তু বাস্তবতা অনেক বেশি ভয়ঙ্কর। গবেষণা বলছে হামে আক্রান্ত প্রতি 10 জনের মধ্যে প্রায় 3 জন এক বা একাধিক মারাত্মক জটিলতার শিকার হন। সবচেয়ে সাধারণ এবং প্রাণঘাতী জটিলতা হল নিউমোনিয়া। হামের কারণে ফুসফুসে সংক্রমণ হলে তা দ্রুত প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এটি হামে মৃত্যুর সবচেয়ে বড় কারণ। দ্বিতীয় গুরুতর জটিলতা হল এনসেফালাইটিস, মস্তিষ্কের প্রদাহ। প্রতি 1000 আক্রান্তের মধ্যে 1 থেকে 2 জনের এটি হয়। এর ফলে স্থায়ী মস্তিষ্কের ক্ষতি বা মৃত্যু হতে পারে। তৃতীয় জটিলতা হল চোখে অন্ধত্ব। বিশেষত যেসব শিশু ভিটামিন এ এর অভাবে ভোগে, তাদের ক্ষেত্রে হাম স্থায়ী অন্ধত্বের কারণ হতে পারে। চতুর্থত, কানে বধিরতা এবং মারাত্মক ডায়রিয়া। এই জটিলতাগুলোই প্রমাণ করে যে হামকে সাধারণ রোগ ভেবে অবহেলা করা কতটা বিপজ্জনক। হামের বিরুদ্ধে আমাদের সবচেয়ে শক্তিশালী এবং একমাত্র কার্যকর অস্ত্র হল এমএমআর টিকা, অর্থাৎ মিজলস, মাম্পস এবং রুবেলা। এই 3টি রোগের বিরুদ্ধে একসাথে সুরক্ষা দেওয়া একটি টিকা। এই টিকার 2টি ডোজ সম্পূর্ণ করলে হামের বিরুদ্ধে প্রায় 79% সুরক্ষা পাওয়া যায়। এটি চিকিৎসা বিজ্ঞানের অন্যতম সেরা সাফল্য। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, একবার হামে আক্রান্ত হলে শরীর আজীবনের জন্য সেই ভাইরাসের বিরুদ্ধে প্রাকৃতিক অনাক্রম্যতা তৈরি করে। কিন্তু এই প্রাকৃতিক অনাক্রম্যতার মূল্য দিতে হয় ভয়াবহ অসুস্থতার মধ্য দিয়ে। টিকা সেই একই অনাক্রম্যতা তৈরি করে, কিন্তু অসুস্থ না হয়েই। টিকার মাধ্যমে আপনি নিরাপদে সুরক্ষিত হতে পারেন। তাই বলা হয়, হামের মারাত্মক জটিলতা এড়ানোর একমাত্র নিরাপদ উপায় হল সঠিক সময়ে সঠিক টিকা নেওয়া। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতার এই গ্রাফটি প্রতিটি অভিভাবককে মনোযোগ দিয়ে বুঝতে হবে। জন্মের সময় শিশু মায়ের কাছ থেকে প্যাসিভ ইমিউনিটি বা নিষ্ক্রিয় অনাক্রম্যতা পেয়ে থাকে। মায়ের শরীরে যদি হামের অ্যান্টিবডি থাকে, সেটি বুকের দুধ ও গর্ভাকালীন সংযোগের মাধ্যমে শিশুর মধ্যে আসে।
6 মাস বয়সের পর এই মায়ের দেওয়া অনাক্রম্যতা ধীরে ধীরে কমতে শুরু করে এবং 12 মাসে প্রথম এমএমআর টিকা দেওয়ার আগ পর্যন্ত শিশু বিপজ্জনক শূন্যস্থানে থাকে, যখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে কম। এই 6 থেকে 12 মাস বয়সটাই শিশুর জন্য সবচেয়ে ঝুঁকির সময়। এই সময়ে হামের সংস্পর্শে এলে শিশু গুরুতর অসুস্থ হতে পারে। 12 মাস বয়সে প্রথম এমএমআর টিকা দেওয়ার পর রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বাড়তে থাকে এবং 4 থেকে 6 বছর বয়সের মধ্যে দ্বিতীয় ডোজ দিলে দীর্ঘমেয়াদী শক্তিশালী সুরক্ষা নিশ্চিত হয়। তাই শিশুর বয়স 12 মাস হওয়ার সাথে সাথেই প্রথম টিকাটি নিতে ভুলবেন না। টিকা নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত আছে, তাই স্পষ্টভাবে জেনে নিন কারা এই টিকা নেবেন এবং কাদের এই টিকা নেওয়া উচিত নয়। যারা অবশ্যই টিকা নেবেন 12 মাস বা তার বেশি বয়সী সব শিশু এবং যে কোনো সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি যিনি আগে টিকা নেননি বা নিশ্চিত নন। যাদের এই টিকা নেওয়া সাময়িক বা সম্পূর্ণ নিষেধ, প্রথমত যাদের আগে হামের টিকায় মারাত্মক অ্যালার্জিক প্রতিক্রিয়া হয়েছে, দ্বিতীয়ত গর্ভবতী মহিলা, কারণ এটি একটি জীবন্ত ভাইরাস দিয়ে তৈরি টিকা, তৃতীয়ত ইমিউনো কম্প্রোমাইজড ব্যক্তি যেমন এইচআইভি এইডস আক্রান্ত বা ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন এমন রোগী। টিকার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কেও জেনে রাখুন। হালকা জ্বর বা সামান্য ফুসকুড়ির মতো সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া কয়েকদিনের মধ্যে স্বাভাবিকভাবেই চলে যায়, এটি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যে কোনো সংশয় থাকলে টিকা নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। যদি পরিবারের কেউ হামে আক্রান্ত হন, তাহলে আতঙ্কিত না হয়ে এই 3টি ধাপ অনুসরণ করুন। প্রথম ধাপ, বিচ্ছিন্ন করুন। আক্রান্ত ব্যক্তিকে অবিলম্বে পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা করুন। ফুসকুড়ি ওঠার পর অন্তত 4 দিন পর্যন্ত, অর্থাৎ সংক্রামক সময় পার না হওয়া পর্যন্ত রোগীকে বাড়ির ভেতরেই রাখুন। স্কুল, অফিস বা জনবহুল স্থানে যাওয়া সম্পূর্ণ নিষেধ। দ্বিতীয় ধাপ, কঠোর পরিচ্ছন্নতা। রোগীর কাশি বা হাঁচির সময় নাক মুখ ঢাকা এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া জরুরি। রোগীর ব্যবহৃত জিনিসপত্র, থালা, গ্লাস, তোয়ালে আলাদা করুন এবং নিয়মিত জীবাণুমুক্ত করুন। তৃতীয় ধাপ, ঝুঁকিপূর্ণদের সুরক্ষা। পরিবারে 12 মাসের কম বয়সী শিশু, গর্ভবতী মা বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কেউ থাকলে তাদের রোগীর সংস্পর্শ থেকে সম্পূর্ণ দূরে রাখুন। ব্যক্তিগত জিনিসপত্র ভাগাভাগি করবেন না। এই 3টি পদক্ষেপ মেনে চললে পরিবারের অন্যদের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। অনেকেই প্রশ্ন করেন, হাম তো প্রায় নির্মূল হয়ে গিয়েছিল, তাহলে আবার ফিরে এলো কেন? এর উত্তরের একটি বড় অংশ লুকিয়ে আছে কোভিড-19 মহামারীর মধ্যে। প্রথমত, মহামারীর আঘাত। কোভিড-19 মহামারীতে বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থা করোনা মোকাবেলায় ব্যস্ত হয়ে পড়ে। হাম সহ অন্যান্য রোগের নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যাহত হয়। দ্বিতীয়ত, সরবরাহ ঘাটতি। দরিদ্র দেশগুলিতে খাদ্য ঘাটতি ও ভিটামিন এ এর অভাব বেড়ে যায়। অপুষ্টিতে ভোগা শিশুরা হামে আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। তৃতীয়ত, টিকাদান বাধা। লকডাউন এবং স্বাস্থ্যসেবা সংকটের কারণে নিয়মিত শিশু টিকাদান কর্মসূচিতে ব্যাপক পতন ঘটে। লক্ষ লক্ষ শিশু টিকা থেকে বঞ্চিত হয়। চতুর্থত, অনিবার্য প্রাদুর্ভাব। এই অনাক্রমতার শূন্যতার সুযোগ নিয়ে পৃথিবীর সবচেয়ে সংক্রামক ভাইরাসটি ভয়াবহভাবে ফিরে এসেছে। এই শিক্ষাটি আমাদের মনে রাখতে হবে, একটি মহামারী মোকাবেলা করতে গিয়ে অন্য রোগ প্রতিরোধের কর্মসূচি থামিয়ে দেওয়া আরেকটি বিপর্যয়ের জন্ম দেয়। আমরা জানলাম হাম কতটা ভয়ঙ্কর। এই ভাইরাস ফুসকুড়ি দেখার আগেই ছড়ায়। এর কোনো নির্দিষ্ট ওষুধ নেই। এর জটিলতা অন্ধত্ব, বধিরতা বা মৃত্যুও ঘটাতে পারে। কিন্তু সুখবর হল এই রোগ সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। 2018 এবং 2019 সালে হামের কারণে বিশ্বব্যাপী যে ভয়াবহ মৃত্যুর তথ্য পাওয়া যায় তা প্রমাণ করে যে এই রোগের সাথে আপোস করার কোনো সুযোগ নেই। এটি বিশ্বের সবচেয়ে সংক্রামক ভাইরাসগুলোর একটি হলেও টিকার মাধ্যমে এটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। আজই করুন একটি কাজ। আপনার এবং আপনার পরিবারের প্রতিটি সদস্যের টিকাদানের অবস্থা যাচাই করুন। যারা টিকা মিস করেছেন তাদের দ্রুত টিকাদানের আওতায় আনুন। মনে রাখবেন, টিকা শুধু আপনাকে নয়, আপনার আশেপাশের যাদের টিকা নেওয়া সম্ভব নয়,
ছোট শিশু, গর্ভবতী মা, অসুস্থ মানুষ তাদেরও রক্ষা করে। এই সুরক্ষাকে বলে হার্ড ইমিউনিটি বা পাল ঝাঁকের রোগ প্রতিরোধ। আসুন আমরা সবাই মিলে হামকে আবার পরাজিত করি, সচেতন হই, টিকা নিই এবং প্রিয়জনদের সুরক্ষিত রাখি।